আসসালামু আলাইকুম। এসএসসি সাধারণ গণিতের সেট অফ ফাংশনের এই চ্যাপ্টারে 2.2 এর যে ফাংশনগুলো আছে এই ফাংশনগুলো নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব। এইখানে এক্সাম্পলের 23 নম্বর যে ফাংশনের একটা ম্যাথ আছে, আর 2.2 এর অনুশীলনীর 15, 16 এই তিনটা অঙ্ক নিয়ে আজকে বিস্তারিত আলোচনা করি। দেখো তো এইখানে এক্সাম্পলের যে 23 নম্বর অঙ্কটা আছে এটার দিকে একটু লক্ষ্য করো। কি দেওয়া আছে এখানে? দেওয়া আছে এফ অফ ওয়াই ইজ ইকুয়াল টু ওয়াই কিউব। দেখো কি দেওয়া আছে এখানে, লিখুন ওয়াই কিউব মাইনাস 3y স্কোয়ার প্লাস 1, আর নিচে আছে ওয়াই অফ 1 মাইনাস ওয়াই, এটা দেওয়া আছে। তো আমাদের দেখাইতে হবে কি কি দেখাইতে হবে বলো? আমাদের দেখাইতে হবে এফ অফ 1/y এইটার মান, আর এফ অফ 1 মাইনাস ওয়াই, এফ অফ 1 মাইনাস ওয়াই এই দুইটার মান সেম। দেখো এইটার মান যা আসবে এইটার মান সেম আসবে, এইটা আমাদের প্রমাণ করে দেখাইতে হবে। তো এখন আমরা পর্যায়ক্রমে করি। দেখো এইখানে এফ অফ ওয়াই দেওয়া আছে, তাহলে আমাদের ফার্স্টে বের করতে হবে অতএব এফ অফ 1/y। দেখো ফাংশনের বিষয়ে আমরা আগের পর্বগুলোতে শিখাইছি যে এই দেখো এফ অফ ওয়াই এটা একটা ফাংশন হিসাবে, এটার চলক কি ওয়াই। এই ওয়াইয়ের জায়গায় তুমি যদি 1/y লেখো লেফট সাইডে, তাহলে রাইট সাইডে তোমাকে যেখানে ওয়াই পাবা সেখানেই 1/y বসাই দেবে। দেখো এখানে ওয়াইয়ের জায়গায় যেহেতু 1/y বসাইছি, এই রাইট সাইডে যেখানে ওয়াই দেখবা সেখানে 1/y বসাই দেবা। তাহলে বসাও। তাহলে ফার্স্টে হচ্ছে এই যে ওয়াই কিউব, তাহলে ওয়াইয়ের জায়গায় তুমি কি বসাবা? 1/y বসাই দিবা। এই কিউবের জায়গায় কিউব, মাইনাস 3 আছে থাকুক, এই ওয়াইয়ের জায়গায় 1/y হোল স্কোয়ার প্লাস 1। দেখো তো এই ওয়াইয়ের জায়গায় আমরা 1/y, 1 মাইনাস এই ওয়াইয়ের জায়গায় কত বসাবো? 1/, তাহলে তুমি দেখো রাইট সাইডে যেখানে ওয়াই আছে সেখানেই কি 1/y বসে দিছি। এখন এটা একটু ক্যালকুলেট করো। তাহলে এখানে 1/y যে কিউব দাও, 1 এর উপরে কিউব দিলে 1, আর y এর উপরে কিউব দিলে y কিউব, মাইনাস এইখানে দেখো এই 1/y হোল স্কোয়ার, তার মানে 1/y স্কোয়ার, আর 3 দ্বারা ইন্টু করলে 3/y স্কোয়ার প্লাস 1। আর নিচে দেখো এখানে কি করবো আমরা? এটাকে একটা লসাগু করবো না? 1/y তো আছেই, ভিতরে একটা লসাগু করবো y, তাহলে এখানে আসবে y মাইনাস 1। এবার দেখো এবার কি যায়, তা এবার কিন্তু এই উপরেরটা কিন্তু লসাগু যায়, লসাগু করা যায়। তা আমরা এটার লসাগু করে দিই, এখানে দাগ দিয়ে নিচেটা নিচে থাকুক, উপরেরটা উপরে, তাহলে এটা আমরা লসাগু করে দিতে পারি। আমরা এই জায়গাটায় করি, এটা মুছে এই জায়গাটায় করি, মানে এই লাইনের পর কিন্তু এই লাইন, ঠিক আছে? তো এখন এই ওয়াই কিউব ওয়াই স্কোয়ার, তার লসাগু করলে কি আসবে? ওয়াই কিউব আসবে। দেখো তারপর এই যে দেখো হর আর লসাগু সেম, তাহলে উপরেটা বসে যাবে 1, মাঝখানে মাইনাস আছে মাইনাস। এইখানে দেখো ওয়াই স্কোয়ার আছে হর, ওয়াই স্কোয়ার দ্বারা ওয়াই কিউবের যদি লসাগুরে ভাগ দাও তাহলে ওয়াই আসবে, এই 3 দ্বারা গুণ দিলে 3y, এখানে 3y, এই প্লাস 1 এটা পূর্ণ সংখ্যা, পূর্ণ সংখ্যা থাকলে লসাগুরে সরাসরি গুণ দেয়, প্লাস ওয়াই কিউব। এই যে দেখো এখানে ওয়াই এই যে 1 আছে না, তাহলে 1 দ্বারা আমরা কি করব? সরাসরি লসাগুকে গুণ দেব, তাহলে ওয়াই কিউব হয়ে যাবে। আর নিচেটা দেখো গুণ হয়ে যাবে। কিভাবে গুণ হবে? এই যে গুণ আছে, তাহলে আমরা এই ভিতরেটা তো লসাগু করলাম, এই ওয়াইয়ের সাথে এই ওয়াই গুণ হয়ে যাবে, তাহলে ওয়াই স্কোয়ার, আর 1 দ্বারা এটার গুণ করলে ওয়াই মাইনাস 1। এবার দুইটা ভগ্নাংশে পরিণত হয়েছে। উপরে দেখো এইখানে এই দাগের উপর এই একটা ভগ্নাংশ, এই একটা ভগ্নাংশ, তাহলে উপরে ভগ্নাংশটা লেখো 1 মাইনাস 3y প্লাস ওয়াই কিউব, আর নিচে আছে ওয়াই কিউব। এটা হচ্ছে উপরে ভগ্নাংশ লিখলাম, গুণ দিয়ে এই যে নিচের ভগ্নাংশটা এটা উল্টাই যাবে, উল্টাই গেলে ওয়াই স্কোয়ার, আর এখানে ওয়াই মাইনাস 1। এবার দেখো কি দাঁড়ায়, এবার কিন্তু এই ওয়াই স্কোয়ার সাথে ওয়াই কিউব কাটাকাটি যায়। দেখো এখানে ওয়াই স্কোয়ার মানে কয়টা ওয়াই? 2টা ওয়াই, আর এইখানে ওয়াই কিউব মানে কয়টা ওয়াই? 3টা। তাহলে এই 2টার সাথে 3টা কাটাকাটি করলে এখানে একটা ওয়াই থেকে যায়, এই যে ওয়াই স্কোয়ার দ্বারা কাটাকাটি করার দরকার নেই যদিও এই ওয়াই থাকে। তাহলে আমরা উপরে উপরে গুণ দেব, গুণ দিলে রেজাল্টটা কী দ্বারা? দেখো 1 মাইনাস 3y প্লাস ওয়াই কিউব, আর নিচে থাকে দেখো ওয়াই, আর এই যে ওয়াই মাইনাস 1, ওয়াই ইন্টু
ওয়াই মাইনাস ওয়ান। এটা হচ্ছে আমাদের লেফট সাইড। দেখো তাহলে এটা পাইলাম লেফট সাইড। এখন রাইট সাইড দেখব। তা রাইট সাইডে আমাদের দেওয়া আছে এফ অফ ওয়ান মাইনাস ওয়াই, এইটার ভ্যালু বের করতে বলছে। ঠিক আছে, তাহলে আমরা সিমিলারভাবে এই যে এটা তো দেওয়াই আছে, এটা দেওয়া আছে, অতএব কি লিখবা এফ অফ ওয়ান মাইনাস ওয়াই। তুমি দেখো তো ওয়াইয়ের জায়গায় আমরা কি লিখছি ওয়ান মাইনাস ওয়াই, তাহলে রাইট সাইডেও তো তুমি সেই কাজটা করবা, তাই না? এই ওয়াই আছে, এইখানে ওয়ান মাইনাস ওয়াই লিখে দাও, আর কিউবের জায়গায় কিউব, মাইনাস থ্রি আছে এই ওয়াইয়ের জায়গায় ওয়ান মাইনাস ওয়াই, তাহলে স্কোয়ার প্লাস ওয়ান, আর নিচে হচ্ছে এই ওয়াইয়ের জায়গায় লিখে দাও ওয়ান মাইনাস ওয়াই, আর এই ব্র্যাকেটের ভিতরে ওয়ান। দেখো তো এই ওয়াইয়ের পিছনে মাইনাস আছে, তাহলে ওয়াইয়ের জায়গায় যখন তুমি ওয়ান মাইনাস ওয়াই বসাবা, তাহলে এই মাইনাসটা দ্বারা ওই মানটাকেও গুণ দিতে হবে, কারণ এই ওয়াইয়ের পিছনে মাইনাস আছে, ওয়াইয়ের জায়গায় এটা লিখবা, তাহলে মাইনাস দ্বারা এটা গুণ করলে মাইনাস ওয়ান মাইনাস মাইনাস প্লাস ওয়াই, এইটা আসে। ঠিক আছে, এরপরে এটা একটা সূত্রে যায়, কোনটা কোনটা দেখো তো একটু খেয়াল করে। এই যে ওয়ান মাইনাস ওয়াই হোল কিউব, তাহলে এ মাইনাস বি হোল কিউবের সূত্র কি বলো তো? তোমরা এ মাইনাস বি হোল কিউবের সূত্র কিন্তু পড়ছো। এ মাইনাস বি হোল কিউবের সূত্র হচ্ছে এ কিউব প্লাস থ্রি এ স্কোয়ার বি প্লাস, সরি এখানে মাইনাস আসবে, প্লাস থ্রি এ বি স্কোয়ার মাইনাস বি কিউব। এটা কিন্তু তোমরা পড়ছো যে এ মাইনাস বি হোল কিউবের সূত্র হচ্ছে এ কিউব মাইনাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার মাইনাস বি কিউব। এইখানে এ কোনটা? এইখানে এ কিন্তু ওয়ান আর বি কোনটা ওয়াই, তাহলে এ মাইনাস বি হোল কিউবের সূত্র হচ্ছে এ কিউব মাইনাস, দেখো থ্রি এ স্কোয়ার বি ওয়াই, তাহলে হিসাব করলে কত আসে? একদম থ্রি ওয়াই আসে, কারণ ওয়ানের বেস কত দিলে ওয়ান, ওয়ান দ্বারা গুণ দিলে তিন একে তিন, থ্রি ওয়াই। ঠিক আছে, তাহলে এ মাইনাস বি হোল কিউবের সূত্র আবারও বলি এ কিউব, এই যে ওয়ানের উপরে কিউব দিলে তো ওয়ানই, মাইনাস থ্রি এ স্কোয়ার বির মানে এটা আসে, প্লাস থ্রি এ বি স্কোয়ার, এই যে থ্রি এ কোনটা ওয়ান, বি স্কোয়ার এই যে বি স্কোয়ার, তার মানে শেষ পর্যন্ত দাঁড়ালো থ্রি ওয়াই স্কোয়ার মাইনাস বি কিউব, মানে ওয়াই কিউব, এই যে ওয়াই আছে দেখো এটা হচ্ছে বি। ওকে, এরপর এখানে মাইনাস আছে থ্রি আছে, এই যে দেখো এইটা একটা সূত্র যায় এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র, এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র হচ্ছে এ স্কোয়ার মাইনাস টু এ বি, যে টু এ কোনটা ওয়ান আর বি কোনটা ওয়াই, তা টু এ বি গুণ করলে টু ওয়াই হয়ে যায়, প্লাস বি স্কোয়ার, বি কোনটা ওয়াই, তাহলে ওয়াই স্কোয়ার হবে এই ব্র্যাকেট, আর লাস্টে প্লাস অন্ত আসি। এটা দেখো তো কী আসে ওয়ান মাইনাস ওয়াই, সরি ওয়ান মাইনাস ওয়ান প্লাস ওয়াই, তাহলে এই প্লাস ওয়ান মাইনাস ওয়ান কাটাকাটি এখানে থাকে শুধু ওয়াই, তাহলে গুণ হবে এটার সাথে, তাহলে শেষ মধ্যে একটা থাকে ওয়াই আর থাকে ওয়ান মাইনাস ওয়াই, এই ভ্যালুটা থাকে। ঠিক আছে, এখন আমরা এই ভ্যালুটা এক জায়গায় নোট করে রাখি নিচে অঙ্ক করার জন্য। আচ্ছা, এইখানে আমরা ফার্স্টে যে ভ্যালুটা পেলাম ওয়ান মাইনাস লেফট সাইডে ওয়ান মাইনাস থ্রি ওয়াই প্লাস ওয়াই কিউব ইজ ইকুয়াল টু ডিভাইড বাই ওয়াই ইন্টু ওয়াই মাইনাস ওয়ান, এটা ছিল আমাদের লেফট সাইডের হ্যাঁ একটা ভ্যালু। তা এইটারও ভ্যালু আমাদের এটা বের করে দেখাইতে হবে। ওকে, এবার দেখো এইখানে হিসাব করো তুমি কি কি হিসাব করা যায়। এই ওয়ান আছে, এই ওয়ানের সাথে দিলে টু চলে আসে, মাইনাস থ্রি ওয়াই প্লাস থ্রি ওয়াই স্কোয়ার মাইনাস ওয়াই কিউব, এই মাইনাস থ্রি দ্বারা এই টোটালটার ইন্টু হয়ে যাবে, এই প্লাস ওয়ান তো এটার সাথে চলেই গেল, এটা দ্বারা ইন্টু করলে তিন একে তিন, মাইনাস থ্রি এই যে মাইনাস থ্রি আর এই যে মাইনাস টু ওয়াই, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস তিন দুগুণে ছয় সিক্স ওয়াই, আবার এটার সাথে এটা গুণ করলে প্লাস মাইনাসে মাইনাস থ্রি ওয়াই স্কোয়ার, আর নিচে আছে ওয়াই ইন্টু ওয়ান মাইনাস ওয়াই। এবার একটু হিসাব করে দেখো তো এইখানে কি কি লেখা যায়, একদম দেখে দেখে লেখা যায়। দেখো এইখানে টু আছে, আবার এই আছে মাইনাস থ্রি, দেখো তাহলে প্লাসের টু মাইনাসের থ্রি মিলে মাইনাস ওয়ান হবে। এবার মাইনাসের থ্রি ওয়াই, এই আছে প্লাসের সিক্স ওয়াই,
দেখো মাইনাসের 3y প্লাসের 6y প্লাসের 3y গেল ওয়াইয়ের পালা। এরপর স্কোয়ার, দেখো 3টা ওয়াই স্কোয়ার, এই 3টা ওয়াই স্কোয়ার কাটাকাটি যাবে, তাহলে সংখ্যার হিসাব হলো ওয়াইয়ের হিসাবগুলো থাকে ওয়াই কিউব মাইনাস ওয়াই কিউব, আর নিচে ওয়াই অফ 1 মাইনাস ওয়াই। এখন এইটার সাথে কিন্তু মিলতেছে না। কেন মিলতেছে না? কারণ 1-এর পিছনে প্লাস আছে, মাইনাস মাইনাস প্লাস প্লাস মাইনাস, সবগুলো সাইন আলাদা। তাহলে আমরা যদি একটা মাইনাস সাইন কমন নিতে পারি, নিলেই কিন্তু সবগুলো চেঞ্জ হয়ে যাবে। কীভাবে? দেখো উপরে আমরা যদি মাইনাসটা কমন নিয়ে নিই, তাহলে থাকবে কি 1 মাইনাস 3y প্লাস ওয়াই কিউব, তাহলে কিন্তু এই উপরেরটা সমান হয়ে গেল এটাই মাইনাস বাদে। এখন এই মাইনাসটাকে ভ্যানিশ করার জন্য নিচে একটা মাইনাস কমন নিতে হবে, মাইনাস কমন নিলাম। মাইনাস কমন নিলে এই ব্র্যাকেটের ভিতরের এই ওয়াই হয়ে যায় প্লাস, 1 হয়ে যায় মাইনাস, তাহলে ওয়াই মাইনাস 1। এই মাইনাস মাইনাস কাটাকাটি, দেখো তাহলে কী দাঁড়ায় 1 মাইনাস 3y প্লাস ওয়াই কিউব, আর নিচে ওয়াই অফ ওয়াই মাইনাস 1, যেটা এইটার সাথে মিলে গেল। দেখো তাহলে লেফট সাইডের সাথে রাইট সাইড কীভাবে মিলে গেল, দেখো অনায়াসে কিন্তু মিলে গেল। ঠিক আছে, এবার তোমরা অনুশীলনী যে 15 নম্বর 16 নম্বর অঙ্ক আছে, এই দুইটা তাও ইজি আছে। দেখো কিভাবে করবা, সেম একই নিয়ম। এখানে 15 নম্বরটা দেখো, 15 নম্বরটা আছে যদি এফ অফ এক্স সমান এত হয় তবে এত এর মান নির্ণয় করো। তাহলে দেখো এফ অফ এক্স সমান, এটা দেওয়া আছে, লিখে নাও যে দেওয়া আছে এফ অফ এক্স সমান, উপর আছে 2x প্লাস 1, 2x প্লাস 1, আর নিচে আছে 2x মাইনাস 1। তাহলে এফ অফ এক্স সমান এইটা দেওয়া আছে, তোমাদের কিসের মান বের করা লাগবে? মান বের করা লাগবে এফ অফ 1/x স্কোয়ার প্লাস 1, আর নিচে এফ অফ 1/x স্কোয়ার মাইনাস 1, এইটার মান বের করতে হবে। তাহলে এইটার মান যদি তুমি বের করতে চাও, তাহলে এই যে এফ অফ 1/x স্কোয়ার আছে না, এতটুকুর মান যদি তুমি জানো, তাহলে কিন্তু এইখানে বসাই দিয়ে পদার্থ রাশি লিখে এইখানে বসাই দিতে পারো, এইখানে বসাই দিয়ে ক্যালকুলেট করলে কিন্তু রেজাল্ট বের হয়ে যাবে। তাহলে তোমার টার্গেট কোনটা? ফার্স্ট টার্গেট হচ্ছে আমাদের এফ অফ 1/x স্কোয়ার ভ্যালু বের করো। তাহলে আমাদের এফ অফ এক্স দেওয়া আছে, এখান থেকে আমরা এফ অফ 1/x স্কোয়ার ভ্যালু বের করতে পারি না? অবশ্যই পারি। তাহলে এটা বের করে নাও। দেখো তাহলে অতএব এফ অফ 1/x স্কোয়ার এইটার ভ্যালু বের করে নাও। তাহলে তুমি এই যে দেখো এক্সের জায়গায় লিখছো কি 1/x স্কোয়ার, এই রাইট সাইডে এক্সের জায়গায় 1/x স্কোয়ার, তো এই এক্সের জায়গায় যদি 1/x স্কোয়ার আবার 2 দ্বারা 2 1 2, তাহলে 2/x স্কোয়ার হয়ে যাবে একসাথে। মানে বিষয়টা হচ্ছে যে 2 ইন্টু এই যে এক্স কি ইন্টু আকার আছে না 2 এর সাথে, 2 ইন্টু এক্সের জায়গায় কী লিখবা 1/x স্কোয়ার, তখন 2 1 2 x স্কোয়ার, ঠিক আছে, প্লাস 1, আর নিচেও সেম 2/x স্কোয়ার মাইনাস 1। এবার আমরা এটা লসাগু করবো, উপরে লসাগু করবো, নিচেও লসাগু করবো। উপরে লসাগু হচ্ছে x স্কোয়ার, তাহলে কী দ্বারা আমাদের 2 প্লাস x স্কোয়ার, আর নিচে যদি x স্কোয়ার লসাগু হয়, তাহলে এই যে হর লসাগু সেম, উপরেরটা বসে যাবে 2, মাঝখানে মাইনাস মাইনাস, এটা একটা পূর্ণ সংখ্যা, কারণ এটা নিচে 1 ছাড়া অন্য কিছু নাই। পূর্ণ সংখ্যা থাকলে লসাগুকে সরাসরি গুণ হয়, 1 দ্বারা এটা গুণ করলে x স্কোয়ার। এই উপরে ভগ্নাংশ হর দেখো x স্কোয়ার, নিচের ভগ্নাংশ হর x স্কোয়ার, কাটাকাটি যায়। তাহলে আমরা এটা লিখতে পারি 2 প্লাস x স্কোয়ার, আর নিচে থাকবে 2 মাইনাস x স্কোয়ার। এই ভ্যালুটা কার ভ্যালু বলো তো? এফ অফ 1/x স্কোয়ারের ভ্যালু। এটা একটু সাইড নোট করে রাখো যে এটার ভ্যালু হচ্ছে 2 প্লাস x স্কোয়ার ডিভাইড বাই 2 মাইনাস x স্কোয়ার। এখন তুমি তোমার যে ভ্যালুটা বের করতে বলছে, যে পদার্থ রাশি, সেইটা তুমি লিখে নিতে পারো। তাহলে যে কোনো কিছুর ভ্যালু বের করতে বললে তাকে বলা হয় পদার্থ রাশি। দেখো পদার্থ রাশি কি আছে? এফ অফ 1/x স্কোয়ার প্লাস 1, এফ অফ 1/x স্কোয়ার মাইনাস 1, সম্ভবত এটাই দেওয়া আছে। হ্যাঁ, আমি ঠিকই লিখছি, এটাই দেওয়া আছে। এখন তুমি এই যে এফ অফ 1/x স্কোয়ার মান কোনটা বের করছিলা, এইটা, কিন্তু এই ভ্যালুটা ওই জায়গাটায় শুধু বসিয়ে দাও, এই যে এই জায়গাটায় বসিয়ে দাও কি 2 প্লাস x স্কোয়ার ডিভাইড বাই 2 মাইনাস x স্কোয়ার, আর প্লাস 1 এর জায়গায় প্লাস 1। এখন নিচেও এই জায়গাটা ভ্যালুটা বসিয়ে দাও 2 প্লাস x স্কোয়ার ডিভাইড বাই 2 মাইনাস
এক্স স্কোয়ার মাইনাস 1। এরপর কী হবে, লসাগু হবে। কোথায় লসাগু হবে, এই উপরেরটা লসাগু নিচেরটা লসাগু, তো উপরেরটা লসাগু কত 2 মাইনাস এক্স স্কোয়ার, এই যে 2 মাইনাস এক্স স্কোয়ার লসাগু লিখে তাহলে কি থাকে দেখো, এই যে এইটার হর হচ্ছে 2 মাইনাস এক্স স্কোয়ার, এটা তো পূর্ণ সংখ্যা, এটার হিসাব লাগবে না, তো এটা হচ্ছে লসাগু। এই হর লসাগু সেম উপরটা বসে যাবে, উপরে কি আছে 2 প্লাস এক্স স্কোয়ার, আর এই যে প্লাস 1 আছে এই প্লাস 1 দিয়ে লসাগুর পূর্ণ সংখ্যা থাকলে লসাগুকে সরাসরি গুণ, তাই প্লাস 1 দিয়ে গুণ করলে এইটাই আসবে, যেহেতু প্লাস সাইন চেঞ্জ হবে না, শুধু প্লাস সাইন দিয়ে এটা বসাই দাও 2 মাইনাস এক্স স্কোয়ার। আর নিচে যখন লসাগু হবে দেখো, নিচে লসাগু কত হবে, এই যে 2 মাইনাস এক্স স্কোয়ার, 2 মাইনাস এক্স স্কোয়ার, তাহলে উপরে দেখো কি বসে যাবে, এই যে হর লসাগু সেম উপরেটা বসে যাবে 2 প্লাস এক্স স্কোয়ার। এই যে মাইনাস 1 আছে পূর্ণ সংখ্যা মাইনাস আছে, তাহলে লসাগুকে সরাসরি মাইনাস দ্বারা গুণ দেবা, তা মাইনাস দিলে 2 দিলে 2কে গুণ দিলে মাইনাস 2, মাইনাস দ্বারা মাইনাস এক্স স্কোয়ার দিলে প্লাস এক্স স্কোয়ার। এরপর এটা হিসাব করো কি লেখা যাবে, দেখো এইখানে দেখো হর, এই যে উপরে একটা ভগ্নাংশ আছে হর 2 মাইনাস এক্স স্কোয়ার, নিচেও কিন্তু 2 মাইনাস এক্স স্কোয়ার, হর হর কাটাকাটি, তা থাকবে কি এই লাইনটা আর এই লাইনটা, মানে সমান দাগ দিয়ে এই লাইনটা লিখবা আর এই লাইনটা লিখবা। এই লাইনটা একটা হিসাব করা যায়, এই যে মাইনাস এক্স স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার কাটাকাটি, এই 2 আর 2 মিলে কত হয় 4, দেখো আমরা হর হর কেটে দিছি, তাহলে এই লাইন থাকে উপরে আর এই লাইন থাকে নিচে, আর নিচে কিন্তু এই যে প্লাস 2 আর এই যে মাইনাস 2 কাটাকাটি, তাহলে এই একটা এক্স স্কোয়ার এই একটা এক্স স্কোয়ার, দুইটা এক্স স্কোয়ার। এবার 2 দ্বারা যদি ডিভাইড করি, এটাকে 2 দ্বারা ডিভাইড করলে 2, এটাকে 2 দ্বারা ডিভাইড করলে 2 কাটাকাটি যাবে এক্স স্কোয়ার, অথবা 2 দ্বারা এই 4কে কাটলে 2, তাহলে সম্পূর্ণ রেজাল্ট কত 2 বাই এক্স স্কোয়ার। তাহলে আমাদের 15 নম্বর কিন্তু এফ অফ 1 বাই এক্স স্কোয়ার প্লাস 1 ডিভাইড বাই এফ অফ 1 বাই এক্স স্কোয়ার মাইনাস 1 এর ভ্যালু হচ্ছে 2 বাই এক্স স্কোয়ার। দেখো কত ইজিলি ভাবে আমরা করে ফেললাম। এরপরে 16 নম্বরটাও শেষ করব আজকের এই পর্বেই। আজকের ক্লাসের মাধ্যমে আমরা বেসিক ক্লাসটা কমপ্লিট করব, এরপর নেক্সট ক্লাস থেকে আমরা বোর্ড কোশ্চেনগুলো সলভ করব। এই সেট ও ফাংশনের যত টাইপের বোর্ড কোশ্চেন আসছে সবগুলো নিয়ে বিস্তারিত একদম স্টার্ট করব শুরু থেকে। দেখো এখানে 16 নম্বরে দেওয়া আছে, কি দেওয়া আছে, এটা ফাংশনটাকে জি অফ এক্স হিসাবে দেওয়া আছে। তা জি অফ এক্স সমান কত দেওয়া আছে, 1 প্লাস এক্স স্কোয়ার প্লাস এক্স টু দি পাওয়ার 4 ডিভাইড বাই এক্স স্কোয়ার, এটা দেওয়া আছে। তাহলে আমাদের দেখাইতে বলছে, তুমি দেখো বইতে তোমাদের 16 নম্বর দেওয়া আছে জি অফ 1 বাই এক্স স্কোয়ার ইকুয়াল জি অফ এক্স স্কোয়ার, এটা দেওয়া আছে। তাহলে আমাদের জি অফ 1 বাই এক্স স্কোয়ারের মান আর জি অফ এক্স স্কোয়ারের মান, এই দুইটা মান সেম বের করে দেখাইতে হবে। অর্থাৎ তাহলে আমরা বের করবো কোনটা, জি অফ 1 বাই এক্স স্কোয়ার। দেখো এই যে এক্সের জায়গায় 1 বাই এক্স স্কোয়ার লিখছি, রাইট সাইডেও যেখানে এক্স দেখবা সেখানে 1 বাই এক্স স্কোয়ার, এই এক্সের জায়গায় তুমি কি লিখবা 1 বাই এক্স স্কোয়ার, তার উপর স্কোয়ার দিলে তাহলে 1 বাই এক্স টু দি পাওয়ার, একসাথেও লিখে দেওয়া যায় 1 বাই এক্স টু দি পাওয়ার 4 প্লাস এখানে যখন 1 বাই এক্স স্কোয়ার লিখবা তাহলে এই যে 4 আছে 1 বাই এক্স টু দি পাওয়ার 8, 4 দ্বিগুণে 8, বুঝতে পারছো? আর যদি না বুঝো ভেঙে ভেঙে লিখতে পারো, এইভাবে দেখাচ্ছি কীভাবে লিখবা। তুমি যদি না বুঝো তাহলে 1 প্লাস এই এক্সের জায়গায় লিখে দেবা 1 বাই এক্স স্কোয়ার, এই যে 1 বাই এক্স স্কোয়ার, আর ওই যে স্কোয়ারটা থাকবেই এখানেও সেমভাবে 1 বাই এক্স স্কোয়ার, আর এই পাওয়ার 4 তো থাকবেই, নিচেও 1 বাই এক্স স্কোয়ার পাওয়ার স্কোয়ার থাকবেই। এখন এটা হিসাব করো, উপরেরটা দেখো ক্যালকুলেট করো, 1 প্লাস 1 বাই এক্স টু দি পাওয়ার 4 দেখো প্লাস 1 বাই এক্স টু দি পাওয়ার 8, নিচে 1 বাই এক্স টু দি পাওয়ার 4। এরপরে লসাগু করো, উপরেরটা লসাগু করো, দেখো উপরেরটা লসাগু করলে কত আসবে, এক্স টু দি পাওয়ার 8 এক্স টু দি পাওয়ার 4, তাহলে লসাগু হবে এক্স টু দি পাওয়ার 8। এই যে দেখো একটা পূর্ণ সংখ্যা থাকলে লসাগুকে সরাসরি গুণ হয়, তাহলে 1 দ্বারা এক্স টু দি পাওয়ার 8কে গুণ করলে এক্স টু দি পাওয়ার 8। এরপর প্লাস এই এক্স টু দি পাওয়ার 4 দ্বারা যদি এটারে ভাগ করো, যে এক্স টু দি পাওয়ার, এই যে এক্স টু দি পাওয়ার 8 ডিভাইড বাই এক্স টু দি পাওয়ার 4 সমান এক্স টু দি পাওয়ার 4 থাকে, তাহলে সেই এক্স টু দি পাওয়ার 4কে এটা দ্বারা ইন্টু করলে এক্স টু দি পাওয়ার 4 প্লাস এই যে লসাগু হর আর লসাগু সেম, তাহলে উপরেরটা বসে যায়, আর নিচে আছে 1 বাই এক্স টু দি পাওয়ার 4। এবার কি করবা বলো, এবার উপরের ভগ্নাংশ গুণ দিয়ে নিচের ভগ্নাংশ উল্টাই যাবে,
তাহলে দেখো আমাদের উপরে ভগ্নাংশটা কি আছে, উপরে ভগ্নাংশ আছে x⁸ প্লাস x⁴ প্লাস 1, নিচে আছে x⁸ ইন্টু নিচেটা উল্টাই যাবে, উল্টাই গেলে x⁴ যাবে উপরে, 1 যাবে নিচে, এই যে x⁴। এটার সাথে এটা যদি আমরা কাটাকাটি করি x⁴ আর এইটার সাথে কাটাকাটি করি x⁴। উপরটা তুমি সাজিয়ে লিখতে পারো, 1 আগে লিখতে পারো, x⁴ পরে লিখতে পারো, আর x⁸ পরে লিখতে পারো, এভাবে লেখা যায়। তাহলে আমাদের শেষ পর্যন্ত g(1/x² ভ্যালু কত বেরোয়েছে? এইটা বেরোয়েছে। এটা তুমি নোট করে রাখতে পারো যে g(1/x² ভ্যালু কত বেরোয়েছে, 1 প্লাস x⁴ প্লাস x⁸ ডিভাইড বাই x⁴। এবার আমরা কি বের করবো বলো তো? এবার আমরা বের করব g(x² ভ্যালু। অতএব g(x²), কারণ হচ্ছে আমাদের দেখাইতে বলছে g(1/x² = g(1/x²) ভ্যালু, তো এটা বের করছে। এখন g(x² ভ্যালু বের করে দেখবো যে কত বের হয়। তাহলে দেখো এইখানে x এর জায়গায় কি লিখছি, x², এইখানে লিখে দাও। এই x এর জায়গায় যদি আমরা x² লিখে দিই, তার উপরে আবার স্কোয়ার আছে, তাহলে x⁴ হয়ে যাবে। এই যে x এর জায়গায় যদি x² লিখে দিই, তার উপরে আবার 4 আছে, তাহলে 4 × 8, তাহলে মানে x⁸, আর নিচে x² জায়গায় যদি আমরা এই যে x এর জায়গায় x² লিখে দিলাম, আর এই স্কোয়ার মিলে x⁴, এই যে মিলে গেল, দেখো এটার সাথে মিলে গেল। অথবা আমরা বলতে পারবো g(1/x² = g(x²), এখানে লিখে দিতে পারো, দেখানো হলো। দেখো দেখানো হলো। এই হচ্ছে আমাদের ফাংশনের বিষয়। এইরকম করে বিভিন্ন বোর্ড কোশ্চেনে এই ধরনের ম্যাথগুলো আসবে। এই যে এক্সাম্পলে আমরা 23 নাম্বার আর অনুশীলনীতে 15-16 নাম্বার এই ম্যাথগুলো করলাম। এই ম্যাথগুলো দেখবে এইরকমই সেম রুলসে আসবে, বাট ভ্যালুগুলো একটু চেঞ্জ করে দিবে। তো ভ্যালুগুলো চেঞ্জ করে দিলেও এই রুলস সেম থাকলে তুমি অনায়াসে এই ম্যাথগুলো পারবা, কারণ আমাদের বোর্ড কোশ্চেনগুলো হচ্ছে মেইন। তাহলে আমরা একটা চ্যাপ্টার বেসিকটা যদি আমরা ভালো করে না জানি, তাহলে বোর্ডের যে ম্যাথগুলো আমরা সেটা কীভাবে পারবো। আর একটা চ্যাপ্টার অনেকেই আছে শুধু একটা অনুশীলনীর উপর ডিপেন্ড করে থাকে, একটা অনুশীলনী শেষ করে এক্সাম দিতে চায়, কিন্তু এটা মোটেও কাম্য নয়। কারণ অনুশীলনী থেকে যা শিখবা তার অনেক অনেক গুণ শিখবা তুমি যখন বিভিন্ন বছরের যে বোর্ড কোশ্চেন প্রশ্নগুলো আসছে সেগুলো যদি সলভ করো, পর্যায়ক্রমে এক ধারে সম্পূর্ণ বোর্ড কোশ্চেনগুলো যদি সলভ করো, দেখবা তোমার প্রস্তুতি এমন হবে যে যেভাবেই ঘুরিয়ে ফিরে দেখ তুমি অঙ্ক পারবে। অথবা আগামী পর্বে তাহলে আমরা বোর্ড কোশ্চেন নিয়ে বিস্তারিত আলোচনা করব। সেই পর্যন্ত ভালো থেকো, আল্লাহ হাফেজ।